নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন প্রতিযোগিতায় মেধা অনুসারে পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠান উদযাপন করা হয়। বুধবার সকালে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁও উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও স্বনামধন্য ব্যবসায়িক আতাউর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন। সভাপতিত্বের বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে ঐতিহ্যের ঘাটতি না থাকলেও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সেই অভাব পূরণেই সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, আমি আশাবাদী সোনারগাঁ একদিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করবে। ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, যা সোনারগাঁবাসীকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার উপহার দিতে পারবে। এই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ব্যবস্থা ভালো বলেই আমি নিজের সন্তানকে এখানেই ভর্তি করিয়েছি। আমি এর সার্বিক সহযোগিতায় সবসময় আছি এবং থাকব। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সম্মাননায় ভূষিত হলেন অতিথি এবং অভিভাবকবৃন্দ। সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের স্যার আমিনুল স্যার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা কামনা করে প্রিন্ট মিডিয়াম আরেকটি হয়তো আজকের মধ্যে চলে যাবে। তো ফারিজাহান ম্যামকে আমি প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি তাকে ক্রেস এবং ফুল দিয়ে পুরস্কৃত করার জন্য। হাততালি হবে। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সোনারগাঁ।